কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 20 অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, আজকের এই তিথিতেই পড়েছে শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পুজো তথা অন্যতম একটি দিন দীপাবলির দিন। তো বন্ধুগণ, আজকের এই শ্যামা কালী মায়ের পুজোর এই তিথি অর্থাৎ আজ এই সোমবারের মহাজাগতিক তিথি অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত একদম 12টা রাশির ক্ষেত্রে আজকের এই সোমবারের যোগ অনুসারে সোমবারের এই তিথি অনুসারে আমরা দেখে নেব যে 12টা রাশির ক্ষেত্রে কোন কোন গ্রহ নক্ষত্রের সক্রিয় প্রভাব আপনাদের জীবন প্রজ্বলিত সূত্রে শুভ গুণাঙ্ক ফল উদ্দীপ্ত করবে, কোন কোন গ্রহ নক্ষত্র তথা প্ল্যানেটের প্রভাব এবং কোন কোন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং প্ল্যানেটের ট্রানজিট আপনাদের জীবনের কক্ষপথের একান্তই দূর ক্ষেত্র অর্থাৎ আপনাদের দুষ্ট ঘরগুলিতে অবস্থান করছে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে এবং কোন কোন মূলত কাজ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। পাশাপাশি আজকের এই যোগ আপনাদের অর্থভাগ্য কেমন কি খুলবে নাকি আপনাদেরকে সাবধান থাকতে বলবে, অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করার দিক থেকে বলুন, কোনো কিছু ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বলুন আপনাদেরকে সাবধান থাকতে বলবে নাকি সেই সকল দিকে বিনিয়োগ করতে বলবে, সে বিষয়ে জানবো। পাশাপাশি আরও জানবো আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক স্বাস্থ্যের ভারসাম্যের স্থিতি, প্রত্যেকটা বিষয় জুড়ে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি প্রেডিকশন দেবে আজকের এই তিথির প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের প্রভাব এবং অবস্থান, তা আজকের এই পর্বে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনারা জানার চেষ্টা করুন এবং অবশ্যই পুরোটা দেখুন, কারণ আজকের এই তিথিতে আপনারা জানতে পারবেন যে আজকের দিনটা আপনাদের ঠিক কেমন ভাবে কাটতে চলেছে, শান্তিটুকু কি কাজ করলে আপনারা পাবেন, মেনলি সেই বিষয়। পাশাপাশি বন্ধুগণ, পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন, অবশ্যই একটি লাইক দিয়ে। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে শকুনিকরণ এবং আগামী সময়কালে চতুষ্পাদ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। তো চলুন এরপরে জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:40 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 5:10 তথা 49 এরপরে বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। পাশাপাশি আজকের এই তিথি অনুসারে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 4:15 কিন্তু চন্দ্র উদয় হবে, ভোর 4:15 কিন্তু চন্দ্র উদয় হবে। এর পাশাপাশি চন্দ্রাস্তের সময়সূচি বেলা হচ্ছে পরের দিন বিকেল 4:22। তো চলুন এরপরে জেনে নেব আজকের তিথি অনুসারে শুভ বেলা মুহূর্ত তথা অশুভ বেলা মুহূর্ত সম্পর্কে। তো সেক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 11:46 থেকে দুপুর 12:33 এবং 9 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, দুষ্ট সময়কালটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, সাবধান থাকবেন, বেশি বেশি করে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং বেশি বেশি করে আপনারা ইষ্ট চিন্তন তথা ইষ্ট নাম জপ করবেন। এর ফলে কি হবে, নেগেটিভিটি তথা নেতিবাচকতা আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু প্রবেশ করতে পারবে না এবং আপনারা কিন্তু একান্তই প্রত্যেকটা বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন ভাগ্যের অবস্থানের কারণে, ভাগ্যের সহযোগিতার কারণে। এরপরে বলি আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে
শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:36 থেকে সকাল 11:46 তথা 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, নির্দ্বিধায় কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিব। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের ব্যক্তিত্ব মানসিক দিকের বিষয় নিয়ে। তো আজকের এই দিনটিতে আপনি মানসিকভাবে কিছুটা অস্থির বা অতিরিক্ত আবেগপ্রবণ থাকতে পারেন। অষ্টম ভাবের প্রভাবে আপনার চিন্তা ভাবনা অত্যন্ত গভীর হবে, তীক্ষ্ণ এবং সন্দেহ প্রবণ হতে পারে আপনাদের মন। আপনার অধিপতি মঙ্গল ও বুধের জ্যোতির কারণে আপনার কথায় উত্তেজনা ও তীব্রতা থাকবে, যার ফলে সহজে আপনি বিরোধ বা তর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তবে গোপন বিষয় অর্থাৎ কোনো গোপন তত্ত্ব বা রহস্য হঠাৎ সামনে আসতে পারে, যা আপনার মানসিক শান্তি বিনষ্ট করতে পারে। এই দিনে আপনি অন্যের মনের কথা বা গভীর উদ্দেশ্য সহজে বুঝতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিষয়ে কথা বললে তো সেক্ষেত্রে নিচস্থ রবি অর্থাৎ নিচস্থ রবি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে নিচস্থ থাকছে, যার কারণে আপনার সপ্তম ভাবে দাম্পত্য ভাব হচ্ছে আপনাদের সপ্তম ভাব। সেক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু সূর্য নিচস্থ অবস্থায় থাকছে, যা থাকার কারণে জীবন সঙ্গীর সাথে অহম বা কৃতিত্ব নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি বা বিবাদ অনেক দূর গড়াতে পারে। আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখা সেহেতু একান্তই জরুরি হবে। গৃহের সুখ তো চতুর্থ ভাবের উচ্চস্থ বৃহস্পতি পারিবারিক সুখ ও মায়ের স্বাস্থ্যের দিকে থেকে কিন্তু শুভ ফল দেবে। দিনের শেষে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সময় কাটালে মানসিক স্বস্তি ফিরে পাবেন। পাশাপাশি সতর্কতা হচ্ছে যে এই দিনের জন্য যে এই দিনে শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলার সময় সংযত থাকুন। এরপরে প্রেম এবং জীবনের সঙ্গে প্রেম জীবনের সঙ্গে কথা বললে তো প্রেমের জন্য আজকের দিনটি অনেকটা আবেগপ্রবণ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। গভীর কথোপকথন দেখুন, অষ্টমের মঙ্গল ও বুধের প্রভাবে অর্থাৎ যেহেতু এটি দুটি যুগল অবস্থায় আপনাদের অষ্টম ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে, যা অষ্টম ঘর হচ্ছে আপনাদের গোপন ঘর, আপনাদের শত্রুর ঘর, আপনাদের একান্তই আয়ুর ঘর এবং সমস্যার ঘর বলা যেতে পারে এক কথায়। সেই ক্ষেত্রে লুকানো অনুভূতি এই দিনে প্রকাশ পেতে পারে একান্তই আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি আপনাদের আকস্মিক আকর্ষণ বিচ্ছেদের বিষয়। তো কারো ক্ষেত্রে কারো জীবনে আকস্মিক কোনো নতুন আকর্ষিত তৈরি হতে পারে, আবার ভুল বোঝাবুঝির কারণে চলমান সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উপদেশ তো সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং অতিরিক্ত অধিকার বোধ দেখিয়ে সম্পর্কে জটিল করবেন না, অর্থাৎ সম্পর্ককে জটিলতায় আনবেন না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কর্মজীবন এবং আর্থিক দিক। সেক্ষেত্রে এই দিনে অর্থাৎ আজকের এই দিনে আর্থিক লেনদেন ও অংশীদারিত্বে বিশেষ সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। অংশীদারিত্বে কিন্তু সমস্যা চরম পন্থায় যেতে পারে। সপ্তমের নিচস্থ রবির কারণে ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপ সহকর্মীদের সাথে ক্ষমতার সংঘাত কিন্তু তৈরি হতে পারে। আপনার মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন, একান্ত নিজের কাজ নিজে করুন। আর্থিক ঝুঁকি অষ্টমে বুধ মঙ্গলের জ্যোতি শেয়ার বাজার, বীমা বা অপ্রত্যাশিত অর্থলাভ ক্ষতির ইঙ্গিত দেয়। কোনো ধরনের গোপন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে তো কাজের ক্ষেত্রে আপনি ব্যস্ত ও উৎপাদনমূলক একান্তই থাকবেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় কিন্তু বিনয়ী থাকা জরুরি। গবেষণা, গুপ্তবিদ্যা বা যে কোনো গভীর অনুসন্ধানের কাজে যুক্তদের জন্য কিন্তু দিনটি অসাধারণ ফল দিতে পারে, কারণ এটি হচ্ছে গুপ্তবিদ্যার ঘর। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে আজকের দিনটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে এক পরীক্ষার অন্যতম দিন। আপনারা যদি একান্ত ইতিবাচক চিন্তা ভাবনাকে ঘিরে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, একান্তই ইতিবাচক ফলাফল তথা পজিটিভিটি একান্তই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 43, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে হালকা তথা আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন।
এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি, একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এই ক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এই ক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিং এ অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন।
বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কর্তৃত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে। তার সাথেই তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে, আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সব থেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন, সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে, মঙ্গল একান্ত নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্য কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দিবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেইনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ
বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তথ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যক একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরো একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থ কর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল, দশম ভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা চুক্তি, রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য, দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয় জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থ ভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবন সঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয় ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটা কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্য কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে।
তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্য ভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন, তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশন ভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাভ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে তা বিস্তারিত বিশ্লেষণ মূলত বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের প্রথমে বলি মানসিক দিক। তো সেক্ষেত্রে দেখুন, মানসিকভাবে আজকের দিনটি কিন্তু আশাবাদী এবং উৎসাহ বাঞ্ছক হবে। একাদশভাবে গ্রহের সমাবেশ আপনার মনকে আয় বৃদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক লক্ষ্যগুলির দিকে নিবদ্ধ করবে।
তার পাশাপাশি নিবদ্ধ করার পাশাপাশি আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবেন। চন্দ্র ও বুধের প্রভাবে আপনি আপনার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ও সফল হবেন। নতুন বন্ধু তৈরি হতে পারে জীবনে, বা পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরো মজবুতি বৃদ্ধি পেতে পারে। মেজাজ, আপনার স্বভাবগত কঠোরতার সাথে মঙ্গল গ্রহের দ্রুততা যুক্ত হয় আপনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল সাব্যস্ত হতে পারে। সেক্ষেত্রে আবেগের ভারসাম্য বজায় রাখুন। তার পাশাপাশি কর্মজীবন এবং সামাজিক সম্মানের বিষয়ে কথা বললে, তো দেখুন, কর্মজীবনে আজকের দিনে সম্মানের অভাব দেখা গেলেও উচ্চাকাঙ্ক্ষা বা লাভের সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। দেখুন, দশম ভাবে নিচস্থ রবির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সাথে মতভেদ হতে পারে, অথবা আপনার পরিশ্রমে যথাযথ স্বীকৃতি না পাওয়ার কারণে মনোকষ্ট হতে পারে। অহংকারের সংঘাত একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন, তাদের কিন্তু উপকৃত ফলাফল পাবেন। লাভের সুযোগের ক্ষেত্রে বলি এবারে, একাদশ ভাবে মঙ্গল, বুধ এবং চন্দ্রের যে যুগলবন্দী যে শক্তিশালী অবস্থা এবং এর যে কার্যকারিতা দৃষ্টি আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদের একাদশ ভাবকে সক্রিয় করছে, যার কারণে একান্তই সামাজিকতার দিক থেকে কিন্তু সামাজিকতার দিকে কোনো আপনারা যদি কোনো বিজনেস করেন বা ব্যবসায়িক সাফল্য, আর্থিক লাভ এগুলি কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা মিডিয়া, প্রযুক্তি বা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য দিনটি একান্ত ইতিবাচক প্রভাব দেবে। নতুন দায়িত্ব, কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জিং দায়িত্ব আসতে পারে, যা আপনার দক্ষতা প্রমাণের এক সুবর্ণ সুযোগ এনে দেবে। এটি ভবিষ্যতের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল উদযাপন করবে। এরপরে আর্থিক দিক তথা ফিনান্সিয়াল অ্যাসেটের বিষয়ে এবারে কথা বললে, আর্থিক ক্ষেত্রে আজকের এই দিনটি কিন্তু অত্যন্তই শুভমুখর হবে, লাভপ্রদায়ক হবে। আকস্মিক ধন প্রাপ্তি, একাদশভাবে চন্দ্র ও মঙ্গলের মিলন সংযুক্তি আপনাদের মহালক্ষ্মী রাজযোগ তৈরি করছে, যা আকস্মিক আর্থিক লাভ ও অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির ইঙ্গিত দেয়। একাধিক উৎস, আপনার আয়ের একাধিক উৎস থেকে লাভ হতে পারে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতির শুভ দৃষ্টি, বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি থাকায় আপনার বৃহৎ ইচ্ছা পূরণ হতে পারে আজকের এই তিথিতে, এবং আর্থিক পরিকল্পনায় কিন্তু আজকের এই ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা বজায় থাকবে। প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বললে, তো সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকের এই তিথিতেই কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবন, দেখুন, সপ্তম ভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থানের কারণে দাম্পত্য জীবনে ও অংশীদারিত্বের সম্পর্ক অত্যন্তই শুভ ও শক্তিশালী থাকবে। সঙ্গীর সাথে বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহের যোগ, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এই শুভ যোগের কারণে বিবাহের আলোচনা বা পাকা কথা কিন্তু হতে পারে। বন্ধুদের ভূমিকা, একাদশভাবে গ্রহের প্রভাবে সামাজিক জীবন ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বা তাদের কাছ থেকে সাহায্য লাভ করার সম্ভাবনা একান্তই রয়েছে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনারা যদি ইতিবাচক চিন্তা ভাবনার ভিত্তিতে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, নিজেদের লক্ষ্য ভেদ করে যদি চলতে পারেন, কাজের প্রতি যদি ফুললি ডেডিকেশন দিয়ে প্রত্যেকটা কাজ আপনারা করতে পারেন, একান্তই কিন্তু ইতিবাচক প্রভাব, ইতিবাচক ফলাফল কিন্তু একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে আশাবাঞ্ছনীয় হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরো সুদৃঢ় হবে, আরো তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিত ভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে
দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো নবম ভাবে মঙ্গল বুধ ও চন্দ্রের সমমিলন আপনার ভাগ্যকে কিন্তু আজকের ক্ষেত্রে সমর্থন করবে। ভাগ্যোদয় দিনটি ভাগ্যের দিক থেকে খুব অনুকূলে যাবে মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে। নবম ভাবে গ্রহের শক্তি সঞ্চারণ, উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ বা দূরযাত্রার মাধ্যমে কিন্তু সুফল এনে দেবে। গভীর অনুসন্ধান ও প্রতিগতা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে অষ্টম ভাবে নিচস্থ রবি এবং নবম ভাবে কিন্তু মঙ্গল বুধের যুগ্ম প্রভাবে আপনি রহস্য গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী হবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে। কোনো গভীর বিষয়ে মনোযোগ দিলে সাফল্য আসতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের ক্ষেত্রে বলি, যদি ভ্রমণের পরিকল্পনা আপনারা যদি দীর্ঘদিন ধরে করেছেন, তবে তা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদায়কারী হয়ে উঠবে। কর্মজীবন এবং আর্থিক দিকের বিষয়ে যদি কথা বলা হয়, আর্থিক স্থিতিশীলতা আজকের ক্ষেত্রে থাকবে। অনেকটাই অপ্রত্যাশিত উৎস থেকে কিন্তু লাভ হতে পারে। অপ্রত্যাশিত লাভ দেখুন, অষ্টম ভাবে রবির নিচস্থ থাকা সত্ত্বেও এই দিন উত্তরাধিকার সূত্রে বা বীমা, লোন বা কমিশন থেকে আকস্মিক ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে গ্রহ নক্ষত্রের সমাবেশ যোগমসারে। পাশাপাশি পেশাগত শিক্ষা দেখুন, উচ্চশিক্ষা বা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে উন্নতির সুযোগ সুবিধা আসবে। আপনি আপনার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সম্মানিত হতে পারবেন, সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করতে পারবেন। আর্থিক চুক্তি, কোনো যৌথ চুক্তি, অংশীদারিত্বের অর্থ বা ঋণ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই সেহেতু বলবো স্বচ্ছতা বজায় রাখুন, কারণ অষ্টম ভাব সূক্ষ্ম জটিলতা নিয়ে আসে। কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আজকের এই তিথিতে আবশ্যকীয় মার্জ হয়ে উঠবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেম ও সন্তানের দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং আনন্দদায়ক হবে। প্রেম ও সন্তান, আপনার রাশির অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে প্রেম ও সন্তানের স্থানে কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে, যা করার ফলে প্রেম জীবন গভীর, উষ্ণ ও আনন্দময় থাকবে। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন বা তাদের উন্নতিতে গর্বিত বোধ করবেন। দাম্পত্য জীবন, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ও প্রথম ভাবের উপর থাকবে, যা আপনার সামাজিক খ্যাতি ও বন্ধুত্বের দিকটিকে কিন্তু উজ্জ্বল করে তুলবে। এতে পরোক্ষভাবে দাম্পত্য জীবনে সন্তুষ্টি বজায় থাকবে এবং একান্তই ফেসিলিটিগুলি আপনারা পাবেন, সকলের দিক থেকে সহযোগিতাগুলি আপনারা পাবেন। যোগাযোগ, বুধের নবম ভাবে অবস্থানের কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে দার্শনিক বা জ্ঞানগর্ভ আলোচনায় আনন্দিত হবেন, আনন্দিত অনুভব করবেন। স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ে কথা বললে, হেলথ রিলেটেড কোনো কিছু বিষয়ে কথা বললে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা আজকের এই তিথিতে একান্তই প্রয়োজন হবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, অষ্টম ভাবে গ্রহের চাপ থাকায় শারীরিক দুর্বলতা বা গুপ্ত রোগ কিন্তু নিয়ে কিছুটা আকস্মিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের। বিশেষ করে পেট বা ত্বক সংক্রান্ত বিষয় কিন্তু বিশেষভাবে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। মানসিক শান্তি,
নবম ভাবে শক্তি আপনাকে মানসিকভাবে স্থির ও শান্ত থাকতে সাহায্য করবে। ধ্যান বা ধর্মীয় কাজে সময় দিলে সেহেতু মানসিক শান্তি পাবেন এবং একান্তই আজকের ক্ষেত্রে যদি আপনারা মেডিটেশন করেন মনকে কিন্তু নিজেদের কন্ট্রোলেশনে আনতে পারবেন। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং গোলাপি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকে একটা প্রত্যেকটা আপনাদের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। তো বন্ধুগণ, আজকের এই পর্ব টোটালি এই অবধি। আশা করছি আজকের এই দৈনিক ফলাফলের আপডেটটি আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত ফলাফল কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন এবং উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় এবং সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে হয়ে উঠুক উন্নতি, সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে এক অন্যতম যোগ এবং রহস্যময় এক দিন। নমস্কার।